নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিজেদের পছন্দ মতন কিছু সবজি নিয়ে নিচ্ছি বেগুন, পেঁয়াজকলি, ছিম, বিনস, আলু। এখানে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো। এখানে রেখেছি সমস্ত রকম গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, একটু টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন, সর্ষের তেল। এদিকে আমরা কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে কিন্তু আমরা চিংড়ি মাছটাকে ভেজে তুলব। তো চলো, চিংড়ি মাছটাকে আমরা তেলটা গরম প্রায় হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিংড়ি মাছের লবণ হলুদ মাখানোর দরকার নেই, একবারে এমনিই ভেজে নেব। তোমরা চাইলে হালকা একটু নুন হলুদ মাখিয়েও ভাজতে পারো। এখানে আমরা একেবারে কড়াইয়ের মধ্যেই হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তোমরা চাইলে আগে থেকে নুন হলুদটা মাখিয়ে তারপরেও দিতে পারো। দেখো, চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে কিন্তু হবে। বেশি ভাজলে কিন্তু এটা আবার তরকারিতে যখন পড়বে তখন কিন্তু শক্ত হয়ে যাবে মাছগুলো। তো চলো, হালকা ভেজে এবার আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। তো চলো, এবার কড়াই দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণে তেল। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার মধ্যে আমরা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে আমরা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে দিচ্ছি বিনসটা, এবার দিয়ে দেবো সিম, পেঁয়াজকলি, আর একদম শেষে দিয়ে দিচ্ছি বেগুনটা। সমস্ত সবজিগুলোকে ভালো মতন করে মিশিয়ে নেব। দেখো, সবজিগুলো কিন্তু আমাদের ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে। দেখো, সমস্ত সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো এবারে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেব। দেখো, সমস্ত সবজির সঙ্গে কিন্তু আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তো চলো, এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা ভালো করে কিন্তু সবজিটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। চলো, এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবসময় একঘেয়ে পাঁচমিশালি সবজি খেতে কিন্তু আমাদের মোটেই ভালো লাগে না। ঘরে অনেক রকম সবজি থাকে, একটু হালকা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলে কিন্তু এর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ,
চলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমাদের যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণ বুঝে কিন্তু জলটা দেবে। দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দেবো। তো দেখো সবজিটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, আর এটা কিন্তু ভালো মতন ফুটে গেছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো গরম গরম চিংড়ি মাছ দিয়ে আমাদের পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।